রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসবো। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে জুলাই সনদ স্বাক্ষরের পর ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা পরিচিতি পাবো বা এরকম একটা নতুন দিগন্তের কথা বলা হচ্ছিল। আপনার মূল্যায়ন কি? আমি জিনিসটা খুব সহজ করে ভাবার পক্ষে। অনেক সময় সরকার প্রধান অনেক ব্যক্তিবর্গ অনেক কথাগুলো বলেন, সব কথা আমরা একমত হতে পারবো না, হওয়াটাও স্বাভাবিক না, কারণ এক একজন এক একটা দৃষ্টিতে দেখেন। যেমন ধরেন ওই অনুষ্ঠানে অনেকে গেছেন, অনেকে যায়নি, আমরা দীর্ঘ আলোচনায় ছিলাম, আমরা এখানে যাইনি, কিন্তু আমরা ওইখানে জনগণের কাছে যেটা অঙ্গীকার করেছি, যেটা আমরা একমত, আমরা জনগণের কাছে অঙ্গীকার করব, সহজ জিনিস। দ্বিতীয়ত এখানে দেখলাম আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আলিয়া সাহেব এমন অনেকগুলো কথা বলেছেন যার সাথে আমাদের দ্বিমত আছে, তা থাকুক। আমি এটা নিয়ে খুব একটা আলোচনার পক্ষে না। আলোচনার পক্ষে যে জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের টুয়ার্ডস কি, লক্ষ্যটা কি। লক্ষ্যটা হচ্ছে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে। গণ অভ্যুত্থান আলোচনা পুরনো আমি দিকে নাই বা গেলাম, যে অন্তত পক্ষে আমরা একটা গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এই আলোচনাটা কিন্তু অভ্যুত্থানকারীর সময়ই এসেছে। বৈষম্যহীন দিল্লি দুরস্ত, এক একটা দল রাজনীতিতে তারা যদি ক্ষমতায় যায় তাদের মতো করে দেশটা সাজাবে, কিন্তু ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটাটা শুরু করা দরকার। এই গণতন্ত্রের পথে হাঁটা শুরু করার জন্যে পৃথিবীতে বা আমাদেরও একটা ভালো নির্বাচন, মানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায় যাওয়া ছাড়া আর তো কোনো পথ নাই। আমি অনেক মনের মাধুরী মিশিয়ে, বা ধরেন আমার দল, আমরা তো একটা মৌলিক সংস্কার চাই, আমরা টুয়ার্ড সোশ্যালিজম চাই। তা আমি কি গণ অভ্যুত্থানে ছিলাম বলে কালকে কি এটা করতে চাইবো? এটা তো পসিবল না, কারণ আমাকে তো এটা করতে গেলে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। একই হাবিব ভাই, অনেক পুরনো ছাত্রনেতা, বিএনপি নেতা, এখন বিএনপি 31 দফা চায়, সে কি এখন কালকেই এই গণ অভ্যুত্থানের উপর 31 দফা বাস্তবায়ন করেই সব কিছু হবে? নট দ্যাট। জনগণ ম্যান্ডেট দিলে তারা করবে। তাই এইটা আমি বলি যে কমন আন্ডারস্ট্যান্ডিং যদি এইটুকু থাকে, এবং এইটা না থাকার কোনো বিকল্প না, এটা থাকতেই হবে, তাহলে সেই জায়গায় আমি মনে করি এই আলাপ আলোচনা, কারণ একটা পর্বর এক অর্থে আমার বিবেচনায় কি বলবো, আমি সমাপ্তি বলতে চাই না, কিন্তু একটা অধ্যায় প্রায় শেষ হলো বলবো। প্রায় এই জন্য বললাম কারণ ওনারা আবার একটু রাখছেন যে 31 তারিখ পর্যন্ত ওই ঐকমত্য কমিশনের সময় আছে, আর ওই সময় কারা কি করতে চান এই একটা কথা বলেছেন। আর একটা বলেছেন মানে স্বাক্ষর যদি কেউ করতে চান করবেন। আর একটা বলেছেন ওই সময় ওনারা সরকারকে একটা পরামর্শ দেবে, এটা বাস্তবায়ন পদ্ধতি। ঠিক আছে, সেটা দিতে পারে, কিন্তু বুঝে নেন এই বাস্তবায়ন পদ্ধতি তো আর তো সব দলের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে আর হচ্ছে না। তো যে কেউ তার মত দিতে পারে। এখানে আমরা 3 জন আছি, আমরা 2 দল করি, আপনি একজন সংবাদকর্মী, আমরা 3 জন মিলেও তো একটা দিতে পারি, কিন্তু এটা তো গ্রহণযোগ্য হবে কি হবে না জনগণ ঠিক করবে, কারণ এটা তো সরকার বাধ্য না করতে, বা সরকার করলেও জনগণ মানবে না। কিন্তু আমি মনে করি যে কাজটা আর 1 সেকেন্ডও দেরি করা উচিত না, কারণ অনেক কাঠখড় মানে পুড়িয়ে আমরা একটা হিসাবের মধ্যে আছি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তা দেখেন আমরা অতীত দিনের একটু হিসাব করি, এই নির্বাচন অবশ্যই হতে হবে, কোনো বিকল্প নাই। তো এইটা হতে গেলে হাতে 4 মাসেরও কম সময়, তাইলে আমাদের টুয়ার্ডস ইলেকশন নির্বাচন কমিশন মূল দায়িত্ব পালন করবে, তাকে নির্বাচন অভিমুখী যাত্রায় যা যা করার তাই করতে হবে। একটু ছোট করেই বলে এই পার্ট শেষ করি। এখানে বললেন অনেক দলের কর্মসূচি, থাকতেই পারে, আমরাও কমিউনিস্ট পার্টির কর্মসূচি তো আছেই, আমরা তো মাঠে আছি, সবাই আছে। তা যার যার কথা বলবে, এবং ওইটা কথার লক্ষ্যটা কি হবে, আমি ক্ষমতায় গেলে ওইটা বাস্তবায়ন করব। আর এই মুহূর্তে আমাকে যদি বলেন এই আলোচনাটা প্রাসঙ্গিক অন্ততপক্ষে আমার কাছে, সেটা হবে কি ভালো নির্বাচনের জন্য কি কি করা দরকার, সেই কাজের জন্য আমরা নির্বাচন কমিশনকে বলতে পারি, সরকারকে বলতে পারি, সেইটা হচ্ছে খুবই ভ্যালিড। আমার কথা সব গ্রহণ হবে বা আমার দলের কথা তা আমি মনে করি না, কিন্তু রাজনৈতিক দলগুলো অন্ততপক্ষে ভালো নির্বাচনের জন্যে, সে ভালো নির্বাচন মানে কি, সহজ করে বলি যে সবাই যাতে ভোট দিতে পারে, সবাই যাতে ভোটে দাঁড়াতে পারে, ভোটটা যাতে যথাযথ গোনা হয় এবং সেই অনুযায়ী ডিক্লেয়ার করা হয়, এবং যারা নির্বাচিত হবে তাদেরকে যাতে ক্ষমতায় দেওয়া। আপনার দল জুলাই সনদে স্বাক্ষর করেনি, তাহলে কি সেটা কি আপনারা জরুরি মনে করছেন না, নাকি আলোচনার পরে যে সময়টা আছে তারপরে আপনাদের কোনো চিন্তাভাবনা আছে? না, আমি এটাকে আর জরুরি আলোচনা মনে করছি না। কেন দেখেন, খুব সহজ করেই আমি কথাগুলো সহজ করেই বলার চেষ্টা করছি। আমরা কি কি কারণে করিনি আমার ধারণা ইতিমধ্যে দেশবাসী জেনে গেছে, সচেতন মানুষ জানে, এবং আমরা এটা কিন্তু আজকে বলছি না, আমি এটা অন রেকর্ড আবার একটু বলতে চাই, যেহেতু আপনি প্রশ্নটা করলেন। জুলাই মাসে যখন সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা হলো তখনই আমরা বলেছিলাম, এবং 31শে জুলাই যখন ওনারা আমাদের বিবেচনায় এক ধরনের জোর জুলুম করে নোট অফ ডিসেন্টে এই আদর্শিক জায়গায় করলেন, আমরা বললাম যে না রে ভাই, নোট অফ ডিসেন্ট দিয়ে আদর্শে একমত হওয়া যায় না, আমরা এটা করলে চূড়ান্ত বয়কট করলাম।
তো আমরা তো 31শে জুলাই চূড়ান্ত বয়কট করে তখনই বলে দিয়েছিলাম যে এই অবস্থা থাকলে করব না। তার বাইরেও আমরা দেখলাম পটভূমিতে যা লিখেছে বিতর্কিত কথা, অঙ্গীকারও লিখেছে বিতর্কিত কথা। সময় থাকলে পরে আমি আলোচনা করব, যার জন্য আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু মনে রাখবেন, এই যে দীর্ঘ পথে আমরা একসাথে হাঁটলাম, তাতে আমরা তো অনেক প্রশ্ন ঐক্যমত্য হয়ে আছি। তা সেটা অলরেডি আপনাদের কল্যাণে, আমি মিডিয়ার কথা মেন করছি, যে দেশবাসী কিন্তু ইতিমধ্যে জেনে গেছে আমরা কি চাই। তা আমরা সেটা করব। ধরুন কথার কথা, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। আমরা চাই যে 70 অনুচ্ছেদ, মানে এমপির আগে যেভাবে সব বাধা ছিল, বাধা থাকবে না, একটু উন্মুক্ত থাকবে। আমরা চাই আপনার কি বলে বিচার বিভাগের স্বাধীনতা। এরকম অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সেটা সংগ্রাম করে যাব, আমরা লড়াই করব। সে তার জন্য নতুন করে অপেক্ষা করার দরকার নেই। এই কারণে, কারণ এখানে আলী রিয়াজ সাহেব পরিষ্কার বলে দিয়েছেন যে উনি সনদের যেটা তৈরি করেছেন এইটার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তো যদি চেঞ্জ হওয়ার সুযোগ না থাকে, আমাদেরও তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এইটাকে আমি নির্বাচনের ক্ষেত্রে কোনো সংকট মনে করছি না। নির্বাচনের পথে যাত্রা শুরু করা জরুরি কাজ বলেই আমি মনে করছি।